অবশেষে আমাদের পুচপুচে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছে। আর ইস্তফা দেওয়ার পরে আমাদের কালো টুম্পা ভাই সেই লেভেলের পাগল হয়ে গেছে, সেই লেভেলের পাগলামি করছে। ওর সাথে আমি একটু পাগলামো করছি, আমার পাগলামোগুলো একটু দেখো। দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা চাই, দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা চাই, দেশের শিক্ষামন্ত্রী শেষমেশ ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী ইস্তফা দিয়েই দিল। এখন নিশ্চয়ই আর কোনো আন্দোলন হবে না, কারণ তাদের দাবি ছিল একটাই যে দেশের শিক্ষামন্ত্রী ইস্তফা দেবে। তার কারণ নিট পরীক্ষার কোশ্চেন পেপার লিকের জন্য উনিই একমাত্র দায়ী, তাই ওনার ইস্তফাই ছাত্রছাত্রীরা চেয়েছিল। এর জন্য এতদিন ধরে আন্দোলন করেছিল। এখন তার আন্দোলনের কোনো জায়গা নেই, আন্দোলন করার কোনো কথাই না। এতদিন ধরে আমাদেরকে যারা অন্ধভক্ত বলে এসেছে যে আমরা এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিলাম, সেই নিয়ে এখন আমরা দেখবো যে এখন যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলন নিয়ে সেই বুদ্ধিজীবী ব্যক্তিরা কোনো কথা বলে কিনা। কারণ ছাত্রছাত্রীদের দাবি তো এটাই ছিল, সেই দাবি পূরণ হয়ে গেছে। এবং শেষ বক্তব্য দিয়েছে দেশের শিক্ষামন্ত্রী যে ছাত্রছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, দেশের মেরুদণ্ড। এবং এই ছাত্রছাত্রীদের নাম ভাঙিয়ে কিছু কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য দেশ বিরোধিতার মতন কাজ করার আগেও দুবার ভাবছে না। দেশের জন্য এবং ছাত্রছাত্রীদের কথা ভেবে সে ইস্তফা দিয়েছে, এটা তার শেষ বক্তব্য ছিল। এখন আমার বিষয়টা হচ্ছে, এতদিন তখন আমরা কথা বলতাম এই বিষয়ে, তখন তো আমাদেরকে অন্ধভক্ত বলা হতো। ছাত্রছাত্রীদের ডিমান্ড পূরণ হয়ে গেছে, এখন তো আর আন্দোলনের কোনো কথাই নেই, প্রশ্নই ওঠে না। এখনো আন্দোলন হবে, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন। এতদিন ওরা শিক্ষামন্ত্রীর দাবি ইস্তফার দাবি করেছে, এবারে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর করবে, তারপরে প্রধানমন্ত্রীর করবে। ধুস কালো টুম্বা, তুমি একটু চুপ করো তো, কি বলছো কিছুই বুঝতে পারছি না। ধত্ততা মার পেরে, ধত্ততা মার পেরে, ধত্ততে মার পেরে। ভাই বিশ্বাস করো ভাই, আমি কিছুই বুঝতে পারি না। আমি এতদিন ভিডিও করছি, কোনোদিন ভিডিও শেষে আমি পানি খাইনি। আজকের এই টুম্পার মতো অ্যাক্টিং করতে গিয়ে আমি ভিডিও শেষে 2 লিটার পানি খেয়ে নিয়েছি। এখন মনে হয় 2 বেলা ভাত খেতে পারবো না। কি বলছে ভাই, আমি কিছুই বুঝতে পারিনি। এত স্পিড কথা বলে কি করে? আমার মনে হচ্ছে যখন ভিডিও করতে আসে, যখন ক্যামেরা অন করে, তখন ক্যামেরার সাইডে নিজের জেনারেটারটা স্টার্ট দিয়ে নেয়। আর জেনারেটার স্টার্ট হয়ে গেলে ক্যামেরার সামনে এসে স্টার্টের মতো বক 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 বক। ভাই তোমরা কি কেউ বুঝতে পেরেছো? এর এত পাগলামো ক্রিকেট করে ভাই, ক্রিকেট করে। ও আমি তো ভুলেই গেছি, তুমি এত পাগলামো কি করে করো, কারণ তুমি তো আবার খৈনি খাও, তাই তো? আচ্ছা কি খৈনি? স্পেশাল গণেশ খৈনি। ও হো হো, কি খৈনি? খৈনি কালো টুম্বা, খৈনি খাই, খৈনি খাই। ওই জন্য করে ভাই এত স্পিড কথা বলে। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? আজকে আমিও কিন্তু স্পিড কথা বলছি। আমি এখন ভাবছি যে টুম্পার মতন আমি তো হয়ে যায়নি, তোর মতো স্পিডে কথা বলি না তো আবার। ভাই ভাই কী করে নিজেকে কন্ট্রোল করবো কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে কথা কিরমভাবে বলবো, স্লো মোশনে বললে তখন তো এরকম হয়ে যাবে। আমি তোমার ভালোবাসি টুম্পা বৌদি। আর যদি স্পিডে বলে আমি তোমাকে ভালোবাসি টুম্পা বৌদি, বা কিছুই বুঝতে পারবে না, পরে এসে বলবে আমার গাল দিয়েছে, তখন আমাদের আবার ভিডিও করবে। ভয় লাগছে ভাই। ভাই কি করব? এই কিছু করবো না, ভয় হাম নেই করতা হে।